সিরিজ হেরে অজুহাত প্রস্তুত লিটন দাসের। প্রথম ২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বলছেন শিশিরের কারণেই বোলাররা সুবিধা করতে পারেনি। টি-20তে সফল হলে স্কিল বাড়াতে বললেন বাংলাদেশ অধিনায়ক। ২ উইকেট হারিয়ে ১০৭, হাতে তখনও ৩২ বল, সেখান থেকে রান হলো মাত্র ১৫১। আগের ২ ম্যাচে এমনই রান তাড়া করতে নেমে হিমশিম খেয়েছে, হেরেছে বাংলাদেশ। সেখানেই ১৯ বল আগে অনায়াসে জয় তুলে নিয়েছে উইন্ডিজ। হারের ব্যাখ্যায় লিটন যা বললেন তাতে শুধু অবাকই হবেন। এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই। ফার্স্ট ২ গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি, আজকের গেমে টোটালি ডিউ। সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি ২০ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতন, বাট তারা যখন ব্যাটিংয়ে আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু। টানা ৪ সিরিজ জয়ের পর হঠাৎ করেই হোয়াইট ওয়াশ হতে হলো। কি এমন ঘটলো যে এমন ছন্দপতন হলো? লিটন বলছেন টানা খেলার মধ্যে থাকাতেই এমনটা হয়েছে, দরকার বিশ্রাম। সামটাইমস ২-১টা সিরিজ এমন যেতে পারে, কারণ যে প্লেয়ারগুলো এখানে খেলেছে অলমোস্ট তারা ২-২.৫ মাস ধরে ক্রিকেট খেলছে ব্যাক টু ব্যাক। সো আমার মনে হয় সামটাইমস ব্রেকটাও ইম্পর্টেন্ট। কোচ কি কাজ করছেন যে ব্যাটারদের উন্নতিই হচ্ছে না? এমন প্রশ্নে লিটন দায় দিলেন নিজেদের। একটা প্লেয়ারের ৫-৬টা ম্যাচ খারাপ যেতেই পারে, এর মানে সে খারাপ প্লেয়ার না। যে জিনিসটা বললাম, সে নিজে থেকেও জানে যে সে তার কোন জায়গাটা ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় সে জায়গাটা ফোকাস দিবে, ব্যাটিং কোচ আছে তাদের সাথে কনসাল্ট করে সেখান থেকে কামব্যাক করার চেষ্টা করবে। দলে এখন বড় পরিবর্তন চান না, তবে যারা ব্যর্থ হচ্ছেন তাদের স্কিলে পরিবর্তন আনতে বলছেন। ডে বাই ডে আপনি প্লেয়ার চেঞ্জ করলে আপনার রেজাল্ট সেমই থাকবে। যে নতুন প্লেয়ার আসবে সে যে খুব ভালো আপনাকে ফিডব্যাক দেবে, যদি না দেয় সেম একই জায়গায় থাকবো। সো যারা ক্রিকেটটা খেলতেছে অনেক দিন ধরে তাদেরকে নিয়ে আরেকটু আগালে হয়তোবা রেজাল্টটা ভালো আসার চান্স থাকবে। জাকের আলী দ্রুতই ফর্মে ফিরবেন, সেই বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। Original decision is out. মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।